হ্যালো এভরিওয়ান, জার্মান বাংলা টিউটোরিয়ালের এই পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা 10টা সেন্টেন্স শিখব, যে 10টা সেন্টেন্স খুবই ইম্পর্ট্যান্ট এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে আমি বলে দেওয়ার চেষ্টা করব, এবং কোন সেন্টেন্সটা ফর্মাল এবং কোনটা ইনফর্মাল সেটাও কিন্তু এখানে লেখা আছে। আর সাধারণত হচ্ছে আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন অনেকেরই হচ্ছে প্রশ্ন করতে হয়, তো সেগুলো হচ্ছে আমরা আগে শিখবো। তার আগে একটা ইনফরমেশন নিয়ে নেই, একটা ইনফরমেশন দিয়ে দেই। সেটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে হচ্ছে আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফ্রি সেশন করে থাকি, বা হচ্ছে ফ্রি প্র্যাকটিস সেশন করে থাকি জার্মান ল্যাঙ্গুয়েজের উপরে। আপনারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন রিকোয়েস্ট দিতে পারেন। তাহলে শুরু করি। প্রথমত হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে, আপনারা অনেকে জানেন যে কোনেন কোনেন মানে হচ্ছে ক্যান, আর কোনটেন মানে হচ্ছে কুড। মানে যেটা হচ্ছে পোলাইটলি কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা কি ইউজ করি, কি বলি, কুড ইউ হেল্প মি। আমরা কি এখানে আমরা দুইভাবে বলি, যে ক্যান ইউ হেল্প মি এটা হচ্ছে ইনফর্মাল। আমরা যখন বলি কুড ইউ হেল্প মি, হ্যাঁ আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে কিভাবে বলবো, কন্টেন্ট জি মিয়া হেল্পেন বিটে। কন্টেন্ট জি যখন হচ্ছে আপনি কোনো আহ, এটা হচ্ছে একটা মডাল ভার্ব, ঠিক আছে। আপনি যখন মডাল ভার্ব ইউজ করবেন, মডাল ভার্ব ইউজ করলে ভার্বের ইনফিনিটিভ ফর্মটা সেন্টেন্সের শেষে বসে। আর এটা হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন, বা আমরা অ্যাডভার্ব বলতে পারি। এটা হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন বিটে, মানে প্লিজ। তো মেন সেন্টেন্সটা হচ্ছে কন্টেন্ট জি মিয়া হেল্পেন বিটে, মানে কুড ইউ হেল্প মি প্লিজ। এটা হচ্ছে কি ফর্মালি আমরা যখন কাউকে সাহায্যের জন্য মানে জিজ্ঞাসা করি, কুড ইউ হেল্প মি প্লিজ। দেন সেকেন্ড সেন্টেন্স স্প্রেশন জি ইংলিশ। এখানে দেখেন এটা হচ্ছে ফর্মাল কিভাবে হলো। আপনারা জানেন যে আমরা যখন ক্যাপিটাল জি ইউজ করি, ক্যাপিটাল জি ইউজ করলে ভার্বের হচ্ছে আমরা কি আমরা যখন প্রশ্ন তৈরি করব, প্রথমত হচ্ছে আমরা এখানে কি ইনফিনিটিভ ভার্ব, দেন হচ্ছে এই ভার্বের উপর বেস করে হচ্ছে আমরা কনজুগেট করব। এখানে যেহেতু ভার্বটা এখানে ভার্বের ইনফিনিটিভ ফর্ম ইউজ করা হয়েছে, তাহলে আমরা এখানে ক্যাপিটাল জি, বা হচ্ছে যেহেতু এটা একজনকে বলা হয়েছে, এখানে জি, এই জি মানে হচ্ছে আপনি বা আপনারা। ইংলিশ তো কাউকে মানে বলা হচ্ছে যে এক্সপ্রেশন যে ইংলিশ বিটে, টু ইউ স্পিক প্লিজ, আমরা চাইলে শেষে বিটে ইউজ করতে পারি। বাস ইস্ট দাস, হোয়াট ইজ দ্যাট। এটা হচ্ছে একটা নর্মাল প্রশ্ন। বাস ইজ দাস, হোয়াট ইজ দিস, তাই না। দেন এখানে বাস মানে হচ্ছে হোয়াট, ইজ দাস মানে তো আপনি বুঝতে পারতেছেন ইজ, দাস মানে হচ্ছে দ্যাট বা দিস। হাভেন জি ডিসাইড, হাভেন জি মানে হ্যাভ ইউ, ডিসাইড টাইম, তোমার কি সময় আছে, ডু ইউ হ্যাভ টাইম। আর হাজ ডু ডিসাইড, এখানে হাজ ডু দেখেন এখানে ভার্ব কনজুগেশন হয়েছে। যখন ডু ইউজ করব তখন আমরা হাস্ট বলবো, এখানে ভার্বের সাথে এখানে কি এসটি যুক্ত হবে। এন্ড দেন হচ্ছে যখন হচ্ছে আমরা প্লুরাল জি ইউজ করবো তখন হচ্ছে হাভেন, মানে ভার্বের ইনফিনিটিভ ফর্মটা বসবে হাভেন। হাভেন জি ডিসাইড আর হাজ টু ডিসাইড একই মিনিং। তো প্রথমটা হচ্ছে ফর্মাল, যেহেতু আমরা ইনফিনিটিভ ফর্ম এবং ক্যাপিটাল জি ইউজ করেছি তাই ফর্মাল, এবং দ্বিতীয়টা হচ্ছে ইনফর্মাল, হাজ ডু। ভি হাইসেন জি মানে আপনার নাম কি, অথবা আমরা এটাকে ইনফর্মালি কি বলতে পারি, বি হাইজ ডু। তো এখানে হাইসেন হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব। তো এটা হচ্ছে ভে ফ্রাগে, মানে ডাব্লিউ ডাব্লিউ যে কোশ্চেন আছে, ডাব্লিউ কোশ্চেন ওয়ার্ড, ভি মানে হচ্ছে হাউ বা হোয়াট। ভি হাইসেন জি, হোয়াটস ইউর নেম, এটা হচ্ছে ফর্মালি মানে আপনার নাম কি। আর ভি হাইজ ডু তোমার নাম কি, ইনফর্মাল। তো আপনারা যদি ভার্ব কনজুগেশন উপর আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সাবজেক্ট ভার্ব কনজুগেশন, এগুলো দেখতে পারেন। Was steht dort? What does that say or what's written on there? Was steht dort? Dort মানে হচ্ছে there, তাই না। তাহলে was steht dort? What does that say or what's written on there? We feel costed does. We feel মানে হচ্ছে how much, আর we feel এ যদি শেষে ই লাগান তাহলে হয়ে যাবে we feel এ মানে how many। তাহলে we feel costed does, how much does that cost মানে এটার দাম কত, we feel।
Then haben Sie again formal zwei Doppelzimmer মানে হচ্ছে ডুপ্লিকেট হাউস মানে ডাবল হাউস বিটে বলছে ডু ইউ হ্যাভ টু ডাবল রুমস প্লিজ ডু ইউ হ্যাভ টু ডাবল রুমস প্লিজ haben Sie zwei Doppelzimmer bitte then wo ist ein Geldautomat where is the ATM wo ist ein Geldautomat where is an ATM মানে এটিএম মেশিনটা কোথায় আমরা হয়তো ডিরেক্টলি এটা বলতে পারি বো ইস্ট দাস গেল্ড অটোমাট মানে হচ্ছে টাকার মেশিন বা যেখান থেকে আমরা ক্যাশ আউট করে থাকি বো ইজ দ্য বাউনহফ হোয়ার ইজ দ্য ট্রেন স্টেশন তো আপনি চাইলে এই কোশ্চেনের স্ট্রাকচারটা মুখস্থ রেখে হ্যাঁ আপনি চাইলে এই যে নাউনগুলো চেঞ্জ করতে পারেন যে আপনি কি জানতে চান বা কি জিজ্ঞাসা করতে চান যেমন এখানে ডিয়া বাউনহফ আপনি চাইলে এখানে অন্যান্য কিছু বলতে পারেন সেটা হচ্ছে নেক্সট স্লাইডে আছে বো ইজ ডিয়া বাউনহফ বো মানে হচ্ছে হোয়ার সো হোয়ার ইজ দ্য ট্রেন স্টেশন বো ইজ গেল্ড অটোমাট হোয়ার ইজ দ্য এটিএম তো নেক্সট স্লাইডে এখানে দেখেন কিছু ডিটেলস দেওয়া আছে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা যে বেসিক প্যাটার্নে কোশ্চেন তৈরি করে থাকি সেটা হচ্ছে আমরা একটু মডিফাই করে আমরা চাইলে কি একটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন রেডি করতে পারি সো ফর এক্সাম্পল এখানে ওয়ান সিঙ্গেল রুম আমরা এখানে শিখেছিলাম কি সোয়াই ডোপেল সিমা মানে ডাবল রুম তো আমরা চাইলে এখানে আইন সেল সিমা বলতে পারি ওয়ান সিঙ্গেল রুম তো আপনি চাইলে এগুলা নাউন চেঞ্জ করে আপনি ডিফারেন্ট একটা সেন্টেন্স বা কোশ্চেন মেক করতে পারেন অথবা আমরা বলছিলাম কি বো ইজ ডিয়া ফ্লুগ হাফেন তা আমরা ওখানে শিখছিলাম হচ্ছে কি বাউনহফ অথবা আপনি চাইলে ওটা বলতে পারেন যে বুস বাউনহফ মানে বাস স্টেশন দেন বো ইজ ডিয়া ফ্লুগ হাফেন মানে হোয়ার ইজ দ্য এয়ারপোর্ট সো আমরা চাইলে এই নাউনটা চেঞ্জ করতে পারি তো আশা করতেছি আজকের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন যে কিভাবে আসলে কোশ্চেন তৈরি করতে হয় সো আপনারা এই স্ট্রাকচার গুলা খাতায় লিখবেন লিখে হচ্ছে জাস্ট প্র্যাকটিস করবেন তো কোশ্চেনের স্ট্রাকচার গুলো কেমন হয় ফর্মালি কি ইউজ করতে হয় আর ইনফর্মালি হচ্ছে জাস্ট ভার্ব কনজুগেশন জানলে হচ্ছে আপনি এগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন তাহলে আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ